বেছে নেই জমিদার, নেই তাদের জমিদারি, বাসগৃহ, অতিথিশালা, রাজদরবার আর হাতিশালা। এরপরেও সবাই জানে এটি জমিদার বাড়ি। সংরক্ষণ আর উদ্যোগের অভাবে জমিদার বাড়ির নানা স্থাপনার অনেক চিহ্নই মুছে গেছে। তাই নতুন প্রজন্মের কাছে এখন প্রবীণদের গল্পের খোরাকে পরিণত হয়েছে জমিদার বাড়ির ইতিহাস, ঐতিহ্য। ইতিহাস থেকে জানা যায় প্রায় 1850 সালে এই জমিদার বাড়িটি নির্মিত হয়। বাংলা 1228 সালের 13 ফাল্গুন শেষ হয় এই জমিদার বাড়ির নির্মাণ কাজ। স্থানীয়দের কাছে এটি বড় বাড়ি হিসেবেই পরিচিত। প্রায় 13 একর জায়গা জুড়ে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাড়িটিতে 10টি ভবন ও 13টি পুকুর রয়েছে, এর মধ্যে 5টি ঘাট বাঁধানো পুকুর। স্থানীয়রা জানান, একটা সময় মাঠের ধানে ভরে যেত জমিদার বাড়ির উঠান, গোলা আর কাচারি ঘর। ধান ওঠানো শেষে শুকনো মৌসুমে সেই জমিতে চাষ হতো সরিষা, মটরশুঁটি, খেসারি, কলাই, মুসুরি সহ বিভিন্ন রবি শস্য। ঘোড়ায় চড়ে জমিদাররা যাতায়াত করতেন এ বাড়ি ও বাড়ি। এই জমিদার বংশধররা জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরও 1996 সাল পর্যন্ত জমিদার বাড়িটিতে ছিল। নিরাপত্তার অভাব, ব্যবসায়িক ও যোগাযোগ সমস্যার কারণে 1998 সালের দিকে বাড়িটি ছেড়ে তারা ঢাকা, চট্টগ্রাম, কলকাতা ও ত্রিপুরায় পাড়ি জমান। বাড়িটি এখনও জমিদারদের বংশধরদের মালিকানাধীন রয়েছে। দেশের বহু স্থানে জমিদারদের স্মৃতিচিহ্ন আজও বিদ্যমান। তেমনি ফেনীর দাগনভূঞা উপজেলার প্রতাপপুর জমিদার বাড়িটিও সংস্কারের অভাবে বর্তমানে জরাজীর্ণ হয়ে ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। অনেক সময় বাড়িটিতে গেলে গা ছমছম করে। তারপরও যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ায় বাড়িটি এক নজর দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন প্রতিদিনই। কিন্তু এখানে পরিবেশ ফ্যামিলি নিয়ে আসার অনুপযোগী এবং কি সন্ধ্যার পরে লাইটিংয়ের ব্যবস্থা নাই, যার কারণে আমরা ঘুরতে আসতে পারি না। সমস্যা দীর্ঘদিন থেকে দেখতেছি এটা এভাবে ফুটে রয়েছে, এটা দেখার মতো কেউ নাই। তো এটা যদি সরকারের পক্ষ থেকে বা যাদের জায়গার মালিক তারা যদি এটাকে আসলে পর্যটক হিসেবে যদি উন্মুক্ত করে বা সবাই আসি করে তদারকি করে, আমার মত এটা খুব সুন্দর হবে। জমিদার বাড়িটি সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষ থেকে যেন সংস্কার করে উন্মুক্ত করে দেওয়া হয়, যেন দর্শনার্থীরা এসে উন্মুক্তভাবে ঘুরতে পারে। দাগনভূঞা উপজেলার নির্বাহী কর্মকর্তা সম আজহারুল ইসলাম জানান, জমিদার বাড়িটি রক্ষা করতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রত্নতত্ত্ব বিভাগকে একটি চিঠি লিখব আমাদের আসলে এখানে কি কি প্রয়োজন, এবং এটা যদি প্রয়োজনীয় যত্ন করা হয় এবং এটার জন্য যদি প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলো, সংস্কার কার্যক্রমগুলো সেগুলো যদি চালনা করা যায়, তাহলে এই আমাদের দাগনভূঞাই না, এটা ফেনী এবং বৃহত্তর নোয়াখালী অঞ্চলের জন্য এটা বেশ বড় একটা পর্যটন স্পট হতে পারে। বাংলাদেশের আনাচে কানাচে পড়ে থাকা ঐতিহাসিক নিদর্শনের মধ্যে প্রতাপপুর জমিদার বাড়ি অনেক গুরুত্ব বহন করে। এখানকার দালান কোঠা দেখতে অনেকটা নারায়ণগঞ্জের পানাম সিটির মতোই। ফলে কম সময়েই ফেসবুক ও ইউটিউবে বাড়ির ঐতিহ্য শুনে দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে দর্শনার্থীরা ছুটে আসেন। সংস্কার ও ভালোভাবে তদারকি করলে বাড়িটি অনেক জনপ্রিয় পর্যটন স্পটে পরিণত হবে বলে ধারণা স্থানীয়দের। নাইমুল হাসিব, কালবেলা।